নাসির উদ্দিন পাটোয়ারি এমন একটা জিনিস যে একাই আরেকটা অভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের নেপথ্যে থেকে যে কয়জন কাজ করেছে তার মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারি অন্যতম। সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন সেই 2020 সালেই। এই ভারতের সীমান্তে আমাদের বাংলাদেশি গুলাকে মেরে বাংলাদেশে আসতেছিল, তখন মোদি বাংলাদেশে ওয়েলকাম না এইটা লিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে 56 দিন বসেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির একজন সমন্বয়ক, বর্তমানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নাসির উদ্দিন পাটোয়ারির জন্ম 1995 সালের 1 নভেম্বর বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জে। বাবা জাফর আহমেদ পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি ছাত্র জীবনের শুরু থেকেই তার রাজনৈতিক যাত্রা। দারুন নাজাত মাদ্রাসা থেকে আলিম পাশ করে তিনি 2013-14 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হন। আপনারা জানেন না, উনি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করেছেন, উনি কওমি মাদ্রাসায় পড়েছেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি বিবিএ এমবিএ কমপ্লিট করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকায় দেখা যায় তাকে। বিভিন্ন ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন এবং সরকার পতনের দাবিতে হওয়া আন্দোলনে তার নেতৃত্বের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সব মিলিয়ে জুলাই অভ্যুত্থানের পর নাগরিক কমিটির আহ্বায়ক ও পরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন তিনি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যোগ দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনে। 2019 সালের ডাকসু নির্বাচনে ছাত্র ফেডারেশনের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরবর্তীতে 2022 সালের 20 সেপ্টেম্বর তিনি এবি পার্টিতে যোগ দিয়েছিলেন। জুলাই বিপ্লবের পর জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হন। নির্বাচনের আগে দেশ জুড়ে চাঁদাবাজি ঠেকাতে চান্দাবাজ নামে একটি ওয়েবসাইট চালু করেছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এবং চান্দাবাজ.com আমরা দ্রুতই ওপেন করব, যেটার মাধ্যমে বিভিন্ন জায়গায় যেখানে হলো চান্দাবাজি করে যারা ডকুমেন্টস দিয়ে প্রমাণ দিয়ে ওইখানে হলো আপনারা ইনপুট দিতে পারবেন, এভিডেন্সগুলো দিতে পারবেন। নাসির উদ্দিন পাটোয়ারি 2026 সালের সাধারণ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তিনি মোট 54,127টি ভোট পান। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মির্জা আব্বাস মোট 59,366টি ভোট পান। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির কেন্দ্রীয় নেতাদের সমালোচনা করার সময় পাটোয়ারি বিতর্কিত মন্তব্য করে সমালোচনার শিকার হন। কক্সবাজারে তার দল কর্তৃক আয়োজিত একটি পথসভায় নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং পরে বিএনপির নেতাকর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিক্ষোভ করেন। দলীয় সিদ্ধান্ত সত্ত্বেও কক্সবাজার সফরের জন্য তিনি সমালোচনার সম্মুখীন হন। বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্যও তিনি সমালোচনার সম্মুখীন হন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নির্বাচনের ঘোষণা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা সারা দেশে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। 2026 সালের ফেব্রুয়ারিতে নাসির উদ্দিন পাটোয়ারিকে ঘিরে আরেকটি বিতর্কের সৃষ্টি হয়। হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয়। বাদ আসর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের ব্যানারে বিক্ষোভ শুরু হলে সেখানে নাসির উদ্দিন পাটোয়ারি নিজেও উপস্থিত হন। বিক্ষোভস্থলে তার উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
পরবর্তীতে নাসিরউদ্দিন পাটোয়ারি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, তার কথাবার্তা বা আচরণে যারা মনোকষ্ট পেয়েছেন তাদের কাছে তিনি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছেন।